Hello friends, good evening all. Welcome back to another video. Friends, in this video we are going to learn advanced level structures. Friends, if you haven't watched my previous videos, do watch my previous videos first, then click on this video. Actually, this video is for those who has had basic knowledge. Okay, so if you don't have basic knowledge, so do watch my previous videos first, where I have discussed about basic grammars, tenses. If you want to speak English properly, you have to learn basic grammars. Basic grammar means tenses, modals. So far I have uploaded 3 videos in which I have discussed about tenses. Actually, spoken English এর জন্য সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে বেসিক নলেজ থাকা। বেসিক নলেজ যদি তোমার থাকে তাহলে তুমি ইজিলি কনভারসেশন করতে পারবে, ঠিক আছে। তাই আজকের এই ক্লাসটা অ্যাকচুয়ালি যারা একটু অ্যাডভান্স লেভেলে রয়েছে তাদের জন্য আমি ক্লাসটা যে বানিয়েছি। তা এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাকচুয়ালি আজকে একজন আমাকে ফোন করেছিল এবং ফোন করে জানছিল যে স্যার আপনি ক্লাস করান নাকি। অ্যাকচুয়ালি না, দেখো, ভিডিও শুধু ইউটিউবে আপলোড করব এবং এগুলো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব, তাতে তোমাদের সুবিধা হবে। এবং তোমরা এই যদি ক্লাসগুলো সিরিয়ালি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে, এটা আমি আশা করছি। এবং তোমরা আমার সাথে থাকো এবং যাতে তোমরা আমাকে কমেন্ট সেকশনেও কমেন্ট করো যে কোন কোন টপিকগুলো তোমাদের জানা উচিত, শেখা উচিত, ঠিক আছে। তাই জন্য আমি এইগুলো সবসময় নিউজ পেপার পড়ার সময় এবং স্পোকেন ইংলিশে খুবই হিউজ পরিমাণে এই স্ট্রাকচারগুলো ইউজ করা হয়। স্পোকেন ইংলিশটা অ্যাকচুয়ালি দিয়ে ওই ছেলেটা বলছিল যে না, একটা জায়গায় সেখানে আমি বলি তাহলে সেখানে কী শেখানো হচ্ছে? বলছে সেখানে শুধু গ্রামার শেখানো হচ্ছে। গ্রামার শেখানো হয়, শুধু গ্রামার্সের রুলস এই সমস্ত কিছু শেখানো হয়। দিয়ে আমি তাকে বললাম যে দেখো, তুমি শুধু গ্রামার্সের রুলস শিখে স্পোকেন শিখতে পারবে না। তার কারণ হচ্ছে গ্রামার্সের রুলস শিখে যদি আমরা স্পোকেন শিখে নিতাম তাহলে কিন্তু আমরা সেই কত 12-13 বছর তারও ওপরে কিন্তু আমরা গ্রামার শিখে আসছি। কিন্তু আমি বলতে পারি যে আমি যে লেভেলে ছিলাম, আমার সাথে আরও কিছু আমার বন্ধুরা ছিল, তারাও কিন্তু সেই একইভাবে প্রচুর গ্রামার শিখেছে। একটা কথা আমি সবসময় বলে থাকি যে যারা অতিরিক্ত বাংলা ছেলেরা বেঙ্গলি মিডিয়ামে যে সমস্ত স্টুডেন্টস পড়েছে, সেই সমস্ত স্টুডেন্টসগুলো কিন্তু ওই যে তোমার ওই গ্রামারে তারা কিন্তু এক্সপার্ট, তাও তারা কিন্তু দু কলম লিখতে পারে না এবং স্পিকিংও করতে পারে না। তা আসল যেটা কারণ সেটা হচ্ছে অতিরিক্ত রুলস মুখস্থ করে স্পোকেন শেখা যায় না। তাই স্পোকেনের জন্য কিছু স্ট্রাকচার জানতে হয়, বেসিক কিছু নলেজ থাকা দরকার এবং কিছু ভোকাবুলারি জানলে সেটা এনাফ হয়ে যায়, ঠিক আছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করব। তবে ক্লাস শুরু করার আগে একটা কথা সবাইকে বলতে চাই যে প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ট্রাই টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, তোমরা যদি এই ভিডিওগুলো শেয়ার করো তোমার ফ্রেন্ডের সাথে, সে কিন্তু ইন্টারেস্টেড হবে, নতুন একটা ওয়েতে তারা স্পোকেন শিখতে পারছে এবং ফ্রিতে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে যাতে আমরা একসাথে স্পোকেনটাকে শিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, অ্যাডভান্স লেভেলের যে স্ট্রাকচারটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবজেক্ট টু সামথিং, ডুইং সামথিং, ঠিক আছে। অবজেক্ট টু, ঠিক আছে, কোনো কিছু তো আপত্তি জানানো, আমাদের হয় না যারা বলে যে আমার এটাতে আপত্তি আছে, ঠিক আছে। তাই এই ধরনের যে স্ট্রাকচারগুলো হবে সেটা কীভাবে লিখবে দেখো, স্ট্রাকচারটা দেখে নাও। অবজেক্ট টু প্লাস সামথিং, কিছু, অথবা ডুইং সামথিং, ঠিক আছে। আপত্তি জানানো বা আপত্তি থাকা, ঠিক আছে, হওয়া বা থাকা। ওকে, তা দেখো এক্সাম্পলগুলো দিলে তোমরা বুঝতে পারবে। এখানে যে ফার্স্ট যে এক্সাম্পলটা, হি অবজেক্টেড টু মাই প্রপোজাল, এটা যেহেতু পাস্ট টেন্সে করা সেই জন্য অবজেক্টেড টু হয়েছে। হি অবজেক্টেড টু মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবে আপত্তি জানিয়েছিল, হয় না? কোনো কিছুতে আপত্তি জানানো, তোমার কোনো প্ল্যান করছো সেটাতে আপত্তি জানানো, এটা অনেকেই তো করে থাকে। তাই এই কথাগুলো তো আমরা প্রায় ডে টু ডে লাইফ কনভারসেশনে বলে থাকি না। তাই সেইটা হয়েছে হি অবজেক্টেড টু মাই প্রপোজাল। ওকে, সে আমার প্রস্তাবে আপত্তি জানিয়েছিল। অথবা তুমি এটাকে এইভাবে বলতে পারো, আই হ্যাড অ্যান অবজেকশন টু ইয়োর প্রপোজাল, ঠিক আছে। সেকেন্ডটা দেখো, আই অবজেক্ট টু ইয়োর প্ল্যান, এটা দেখো প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। তাই জন্য এখানে অবজেক্ট হলো, এখানে কোনো ইডি যোগ হয়নি। এখানে যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো, হি বা সি থাকতো বা ইট থাকতো, এখানে অবজেক্টস হয়ে যেত, এস যোগ হতো, ঠিক আছে। তাই আই অবজেক্ট টু ইয়োর প্ল্যান, আমার তোমার পরিকল্পনা আপত্তি আছে। অথবা আই হ্যাভ অ্যান অবজেকশন টু ইয়োর প্ল্যান,
তুমি দুটোর মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার ইউজ করতে পারো। তবে অ্যাকচুয়ালি আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের কিছু স্ট্রাকচার। এটা হচ্ছে দেখো এটা সবসময় অ্যাডভান্স লেভেলে ইউজ করা হয়ে থাকে, মানে অ্যাডভান্স স্পিকিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। তাই আমি বলবো এইটা এই 1 নম্বর হি অবজেক্ট টু এই স্ট্রাকচারটা তোমরা ইউজ করো, এটাতে তোমার স্পোকেনকে খুব ইমপ্রুভ করবে এবং শুনতেও ভালো লাগে। ঠিক আছে, আই হ্যাভ অ্যান অবজেকশন টু ইউর প্ল্যান। ঠিক আছে, এর মতোই বলতে পারো। তারপর থার্ড যেটা দেখো, সি অবজেক্টস। দেখো আমি যেটা বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি, যেহেতু সেটা সি অবজেক্টস টু স্মোকিং হেয়ার, তার এখানে ধূমপান করার আপত্তি আছে। ওকে, 4 নম্বর দেখো হি উইল অবজেক্ট টু মাই কামিং হেয়ার অফ অ্যান্ড অন। হি উইল অবজেক্ট টু মাই কামিং হেয়ার অফ অ্যান্ড অন, সে আমার এখানে বারবার আসে আপত্তি করবে। এটা যেহেতু ফিউচার সেজন্য উইল হয়ে গেল। ঠিক আছে, এরকম তুমি টেন্স চেঞ্জ করে করতে পারো। পিপল অবজেক্টেড টু দেয়ার ম্যারেজ, লোকেরা তার বিয়েতে আপত্তি করেছিল। ওকে, খুবই ইজি না? আচ্ছা, এখানে দেখো সাবজেক্ট টু সামথিং। আচ্ছা, এ প্রভাবিত হওয়া। দেখো এইটার যে স্ট্রাকচারটা না, মানে এটা একটা এক্সপেক্টেড, মানে আমরা সঙ্গে সঙ্গে বলি না যে না এই জায়গায় ঘর বাড়ি করিস না, এখানে কিন্তু বন্যা কবলিত এলাকা। ঠিক আছে, তার মানে কি, মানে ওই জায়গাটা বন্যার দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, তার মানে তুমি দেখো দিস এরিয়া ইজ সাবজেক্ট টু ফ্লাড। ঠিক আছে, দিস এরিয়া ইজ সাবজেক্ট টু ফ্লাড, তার মানে এই জায়গাটা বন্যার দ্বারা প্রভাবিত, তার মানে এখানে কিছু করিস না। ওকে, এরকম তারা বলে থাকি। দিস রুলস, তার মানে এখানে কি হলো, রুলস, অনেকগুলো রুলস, তাই জন্য এখন দিস হয়ে গেল। ঠিক আছে, যদি একটা হতো তাহলে DHIS হতো, আর এখানে যেন অনেকগুলো তাই জন্য DAGS। দিস রুলস আর সাবজেক্ট টু চেঞ্জ উইদাউট নোটিস। ঠিক আছে, ওই যে মিউচুয়াল ফান্ডের যখন একটা তোমার অ্যাড দেয় টিভিতে দেখবা সাবজেক্ট টু মার্কেট রিস্ক এরকম করে লেখা থাকে। ঠিক আছে, তাই জন্য এই স্ট্রাকচারটা খুব ইউজ করা হয়ে থাকে হিউজ পরিমাণে। দিস রুলস আর সাবজেক্ট টু চেঞ্জ উইদাউট নোটিস, এই নিয়মগুলো নোটিস ছাড়াই বদলে যেতে পারে। ওকে, উই অল আর সাবজেক্ট টু গ্র্যাভিটি, আমাদের সবার উপর মাধ্যাকর্ষণের প্রভাব আছে। ঠিক আছে, মানে প্রভাব আছে। উই অল আর সাবজেক্ট টু গ্র্যাভিটি, আমাদের সবার উপর মাধ্যাকর্ষণের প্রভাব আছে। দিস এরিয়া ইজ সাবজেক্ট টু আর্থকোয়েক, আচ্ছা এই জায়গাটা ভূমিকম্পের দ্বারা প্রভাবিত। ওকে, উই লিভ ইন সাচ অ্যান এরিয়া হুইচ ইজ নট সাবজেক্ট টু ফ্লাড অ্যান্ড ড্রাউট, তাহলে আমরা এমন একটা জায়গায় বাস করি যেটা বান ও খরা দ্বারা প্রভাবিত নয়। দিস ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট, এটা তো তোমরা ইজিলি জানবে, কারণ আমার সময় কপিরাইটের থাকে, ট্যাগ থাকে, যেটা কপিরাইট করা যাবে না, এটা কিন্তু কপিরাইট পারে, এই ছবিটা কপিরাইট হতে পারে। তাহলে বন্ধুরা আজকের এই দুটো স্ট্রাকচার তো আমরা এখানে শেষ করছি, এবং পরবর্তী আরও অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার এই চ্যানেলে আপলোড করা হবে। তাই আমার সাথে থেকো এবং একসাথে স্পোকেন শিখবো, এবং কোথাও কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমি আরও এই ধরনের আরও ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।